سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सुहबत साले की सवा कोई नहीं चाहा अब सुहबत साले की सवा कोई नहीं चाहा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सबाई दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला दुरूद शरीफ पढ़ब कार आरो जोरे बोलें कार मोहब्बते दुरूद पढ़ब आरो जोरे बोलें ए फकीरहाटेर जुबक ए फकीरहाटेर जुबक भाई এই ময়দান তুমি ফকিরহাটের ময়দান বলতে পারো কিন্তু এই ময়দান এখন আর ফকিরহাটের ময়দান নাই এই ময়দান কির ময়দান হইছে मोहब्बत থাকবে কার আরো জোরে বলেন কার মোহব্বতে দুরূদ পড়ব এ ফকিরহাটের যুবক ভাই মোহব্বত থাকবে ওই মদিনাওয়ালার যেই মদিনাওয়ালা আজও মদিনায় বসি ওই উম্মতির জন্য যেই নবী কাঁদে আর বলে ইয়া হাবলি উম্মতি যেই নবী ওই মদিনায় বসে কাঁদে আর বলে উম্মত এ উম্মত তুই ওই যেথায় বসি আমি নবীর উপরে তুই দুরূদটা পড়ো যদি দুরূদটা পড়ো আমি নবী মদিনায় বসে এই দুরূদের জবাব আমি রাসূল দে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কে জবাব দেয় অন্তরে মোহাব্বত থাকবে কার ওই রাসূলের প্রতি যদি মোহাব্বত থাকে এ ফকিরহাটের যুবক অন্তরে যদি মদিনাওয়ালার মোহাব্বত থাকে এই ময়দান ছাইরা তুই রাস্তায় কিভাবে ঘুরো এ যুবক আইসা দেখ কত যুবকরা তোর মতো বসে গেল ময়দানে নবীর মোহাব্বত নিয়া ওই মদিনাওয়ালার মোহাব্বত নিয়া তাকাইয়া দেখ এই যুবকরা ময়দানের ভিতরে বসে গেছে দুরূদ শরীফ পড়তে পারবেন তো কে কে পারবেন আল্লাহু আকবার কইয়া দুইটা হাত আল্লাহরে দেখান ও আল্লাহ তাকাইয়া দেখো মদিনাওয়ালা নবীর প্রেম আর
মোহাম্মদ অন্তরে ঢুকাইয়া মানুষগুলা দুরূদ পড়ে। ও আল্লাহ, এই দুরূদগুলা মদিনাওয়ালা নবীর রওজায় আপনি পৌঁছায়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সকিনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15 এপ্রিল রোজ সোমবার স্থানীয় মরহুম মুতালেব মাস্টার বাড়ি জামে মসজিদ সংলগ্ন সকিনা একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন রাজা। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মুহাম্মদ আসাদুল্লাহ সাইফি হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনা করবেন আরো দেশবরণ্য উলামায়ে কেরাম, হযরতে ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরায় অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, রব্বে কাবার দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা সমস্ত ফিতনা থেকে যাচাই বাছাই করে হাজারো যুবক, হাজারো বৃদ্ধ, হাজারো তালিবুল ইলম, হাজারো নাবালিগ শিশুদের ভিতর থেকে বাছাই করে আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচায় আপনাকে আমাকে এই কোরআনী পরিবেশে, কোরআনের ময়দানে আসার বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার যে রব্বে করিম তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাকের দরবারে একবার ঈমানের আওয়াজকে উঁচু করে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে। আমি আসার পরে একটা কথা শুনেছি। কথাটা হচ্ছে, আজকে সকিনা যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম, আপনারা জানেন সকিনা যুব সমাজের উদ্যোগের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আসলে কেন হয়েছে আমি আগে জানতাম না, আমি আসার পরে শুনেছি যে আসলে এই প্রোগ্রাম, এই জায়গায় মাহফিল হওয়ার কথা ছিল না, বা মাহফিল হবে এরকম বিগত দিনের প্রোগ্রাম চিন্তাধারাও ছিল না। এই চিন্তাধারা কখন থেকে আসছে? এই ময়দান, এই যুবকদের ময়দান। এই ফ্যানটা অফ করে দেয়, কষ্ট হচ্ছে। এই ময়দান আপনাদের এই সকিনা যুব সমাজের উদ্যোগে এ জায়গায় যাত্রাপালা হওয়ার কথা ছিল। শুনছেন আপনারা? শুনছেন কি? হায় হায়, শুনে আফসোস লেগেছে। আর ওই সমস্ত যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে এরকম সুন্দর পরিবেশ করেছে। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে এরকম প্রোগ্রাম আমাদেরকে বেশি বেশি উপহার দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তো দেখেন,
সেই প্রোগ্রামকে আল্লাহ তাআলা কিছু যুবকদের মাথার ভিতরে আল্লাহ তাআলা মেমোরিটা ঘুরাইয়া দিয়েছে। এই সমস্ত যুবক দেখবেন, যুব সমাজ এখন বর্তমানে যে যুব সমাজ আমরা দেখতে পাই, অধিকাংশ যুবকরাই এই সমস্ত প্রোগ্রামের সাথে জড়িত থাকে না। থাকে? আপনারা কথা বলেন না, আমার কথা বুঝতেছেন আপনারা? আপনারা যারা মাঠে বসছেন, আপনারা একেবারে মানুষ যাই হোক, আপনারা সামনে আগায় ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন, এরপরে বসেন। সমস্ত ফাঁকা জায়গা বন্ধ করে এরপরে বসেন। তো যেই কথা আমি বলতেছিলাম, যুব সমাজের উদ্যোগের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন আমিন। তো আমি যেই কথা বলতেছিলাম যে এই প্রোগ্রাম আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার এই কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই এখন যে সময়, মানে বিষয়টা ভাবলে আফসোস লেগে যায় যে এই সমাজের অবস্থা কি, এই সমাজের অবস্থাটা কোথায় চলে গেছে। তো এই সুযোগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বসার তৌফিক দিয়েছেন, এজন্য ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে একবার সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দেয়, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, আমার একটু চা দিয়ে, হে দুনিয়ার মানুষেরা, আমার কথা আপনারা শুনতেছেন? কথা বুঝতেছেন? আমার কথা অস্পষ্ট না স্পষ্ট হচ্ছে? স্পষ্ট হচ্ছে? যদি স্পষ্ট হয়, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আপনারা আবদার করেছেন, আমি আপনাদের আবদার রাখছি কি রাখি নাই? আমি আসছি না আসি নাই? আমি আসছি। আমি আপনাদেরকে দুইটা আবদার করে রাখবেন? কে কে রাখতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত জাগা, আরো একবার আল্লাহু আকবার। প্রথম আবদার আমার থাকবে, একবার করেছি আবদারটা, আমার কথা শুনতে হলে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। পারবেন? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে হাত জাগা, জায়গাটা আটকায় দেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট না হলে জায়গাটা আটকায় দেন। কথা হবে না? কথা বলবো তো আমি, আমাকে তো কথা বলার জন্য আনছেন আপনারা কথা বলবেন। নাম্বার 2, নাম্বার 2, আরো জোরেন, কত? 2। আমি যেই কথা জিজ্ঞাসা করব, ছোট বড়, দাড়ি পাকা, দাড়ি কাঁচা, যুবক বৃদ্ধ যারা আছেন, বিয়েত আবিয়েত যারা আছেন, সবাইকে আমি যেই কথাটা জিজ্ঞেস করব এক আওয়াজে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে। পারবেন কে কে? আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন, কিন্তু ওয়াদা করেছেন, থেকে গিয়েছেন, কিন্তু ওয়াদা না করতেন, করতে হবে। আমি কিন্তু কথা বলার প্রসঙ্গে আপনাদের কষ্ট হচ্ছে, আমি এখনো কথায় যাইনি। তো আমি যেই কথা বলতেছিলাম, নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দেয়, তার নাম কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্টভাবে জানায়া দিলাম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আওয়াজ শুনে আল্লাহু আকবার জবান খুলে বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, বান্দা তুমি আমি আল্লাহর নিয়ামত পেয়েছো,
নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। কে বলছে? আল্লাহ। আমার কথা? রাসূলের কথা? কার কথা? আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाहु अकबर। আমার আল্লাহ কোরআনে জানা দেয়, ও বান্দা শোন, তুই যদি আমি আল্লাহর দেয়া নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলে নিয়ামত কি? শুধু তুমি ভাত খাইলা, ভাত খাওয়া আল্লাহর নিয়ামত এটা শুধু নয়। আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছে, আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছে, আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন কে দিয়েছে? আচ্ছা, এই কথাগুলো যা হইতেছে, যারা রাস্তায় হাঁটা চলা করতেছে শুনতে পাবে? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কারো খারাপ লাগে না তো? কে কথাটা বলছে? আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার বান্দা, নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। এটা আল্লাহর একটা বড় নিয়ামত না? কেমন নিয়ামত এই ময়দান, কেমন নিয়ামতের ময়দান! উলামায়ে কেরামের মত, এই ময়দানে আপনারা বসেছেন, চারদিক থেকে একদল ফেরেশতা এসে বেষ্টন দিয়েছে। কারা দিয়েছে? ফেরেশতা। কার তৈরি? কি করে ফেরেশতারা? কি করে ফেরেশতারা? ফেরেশতাদের ডিউটি হলো 24 ঘন্টা। আল্লাহ তাআলা কাউকে হুকুম করেছে সারা জীবন সিজদায় পড়ে থাকবে, সিজদায় আছে, কাউ সিজদায় না, কেউ রুকুতে থাকবে, রুকুতে আছে, কেউ আবার দুনিয়ায় ডিউটি করতেছে। কেমন ডিউটি? বান্দা কি করে, আমলকে খারাপ করে, কে মন্দ করে, সেগুলা লিখবে। আর আল্লাহ স্পেশালি একটা দল বানাইছে, যেই দলটা আপনাকে আর আমাকে এখন বেষ্টন দিয়া আল্লাহর কাছে খবরটা জানায়। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াফার শুনলে এমনিতেই সুবহানাল্লাহ বলবেন, এমনিতেই বলবেন। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। আর যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনাইয়া নিয়ে যাব। কে বলেছে? তুমি নিয়ামত পেয়েছো। এই ফকিরহাটের যুবকেরা উদ্যোগ নিয়ে এমন একটা ময়দান বানাইছে, যেই ময়দানে কোরআনের কথা হইতেছে। আমি বলতেছি, বিগত পিছনে যারা আলেমরা বলেছে, সামনে বলবে, এর থেকে বড় অফার আছে। ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন দিয়েছে, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর আরশে আযীম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আল্লাহ সব জানার পর জিজ্ঞেস করে ফেরেশতারা, এই আমার তোমরা কোথা থেকে এসেছো? এ ফেরেশতারা কোথা থেকে এসেছো? ওই ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, তোমার একদল ফেরেশতা, তোমার একদল বান্দা দুনিয়ায় এমন একটা ময়দানে বসছে, একজনে ওই জান্নাতের প্রশংসা করতেছে, জাহান্নামের কথা বলতেছে। আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতারা, এরা আমার জান্নাত দেখছিনি? বলে না না, আল্লাহ জান্নাত এরা দেখি নাই। বলে জাহান্নাম দেখছিনি? বলে না না, এরা জাহান্নামও দেখে নাই। তাই এরা কি দেখেছে, কি দেখে বসেছে? বলে, ও আল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ গর্ব করে জানায় দেয়, ও ফেরেশতারা শুনো, তোমরা বলেছিলে, ও আল্লাহ,
এই আদম সন্তান বানানোর দরকার নাই। তোমরাই তো বলছিলা আল্লাহ আদমকে বানায়েন না, তোমরা বলছিলা আল্লাহ এরা মারামারি করবে, দুনিয়ায় গিয়া মারামারি আর কাটাকাটি করবে। ও আল্লাহ, হ্যাঁ আমরা বলেছিলাম, তোমরা তাকাইয়া দেখো আমার বান্দারা কিভাবে বসে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে দিলাম। বাসলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতি খাতামুসুদা পড়ি। আল্লাহু আকবার কন। সুসংবাদ কে দিয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে আল্লাহ রে আল্লাহ একবার বলে ডাকতে। আল্লাহ রে আল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? যারা এখনো ঘুরতেছে এরাই অফার পাইতেছে। আরো জোরে বলেন। যারা এখনো ঘোরাফেরা করতেছে এরা কি এই অফার পাইছে? আল্লাহ তাআলা যারা ঘুরতেছে, ও প্রাণের ভাই, তোমাদের কপালটা কেমন পোড়া শুনবা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, সত্য মিথ্যা যাচাই করার দরকার নাই, বুঝানোর জন্য বলি। হ্যাঁ প্রাণের যুবক ভাই, এত সুন্দর ময়দান, এই ময়দান ছেড়ে তুমি ঘোরো, এই ময়দানের দাম কত তুমি জানো না। যতবার শোনো তুমি এই ময়দান ছেড়ে, তুমি যদি বুঝতা এই ময়দান ছেড়ে তুমি ঘোরার সুযোগ আর হতো। কেমন কপাল পোড়া এক ব্যক্তি 10 বছর যাবত জেলখানায় জেল খাটতেছে। কয় বছর? আরো জোরে বলেন। 10 বছর। এমন আসামি 10 বছর পরে ওই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাঁসির রায় হয়েছে। আজকে ফাঁসির রায় হয়েছে, কালকে সকাল বেলা ওই ব্যক্তি 9টার সময় তার ফাঁসি হয়ে যাবে। আদালতে যখন বিচারপতি যখন তার রায় দিয়ে দিয়েছে যে ওই ব্যক্তির সকালবেলা 9টায় ফাঁসি হয়ে যাবে, তো 9টায় ফাঁসি হবে, কিন্তু এই ব্যক্তির জন্য একটা অফার। কি অফার? বলে এই ব্যক্তির জন্য অফারটা হলো সারা রাতের ভিতরে যে কোনো একটা টাইম 5 মিনিট এই জেলখানার দরওয়াজাটা ওই ব্যক্তির জন্য খোলা থাকবে। কি থাকবে? খোলা থাকবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। ওই 5 মিনিটের ভিতরে যদি ওই ব্যক্তি বের হয়ে যাইতে পারে, ফাঁসি হবে না। রাতের বেলা আমার কথায় মনোযোগ দেন, কারো দিক কোনো মনোযোগ দেবেন না, কথা ছেড়ে দেবে কিন্তু। কথা শুরু, কেবল কথা শুরু, মনোযোগ না দিলে ছেড়ে দেবে। যতটুকু কথা বলবো শুনতে হবে। ওই ব্যক্তি গভীর রাত হয়ে গেল, জেলখানার ঘিরে দাঁড়ায় জেলখানার দিকে তাকায় রইছে কখন গেট খোলা থাকবে। গভীর রাতে গিয়া দেখে গেটটা খোলা। কি দেখে? ওই ব্যক্তি চিন্তা করে আমার কপাল খুলে গেছে। কি হয়ে গেছে? স্বাভাবিক, এটা স্বাভাবিক না? কেউ যদি বলে আমার কালকে 9টায় আমার ফাঁসি হবে, ওই ব্যক্তি যদি রাতের বেলা শুনে 5 মিনিটের জন্য গেটটা খোলা, তো 5 মিনিট আমি বের হইলে আমার খালাস, স্বাভাবিকভাবে খুশি হবে কিনা? খুশি হয়েছে। ওই ব্যক্তি গেটের দরওয়াজাটা খোলা দেখা নিজে চিন্তা করে একটু ভিতরে যায়, আমার জামা কাপড়গুলো তো রয়েছে ভিতরে। গিয়ে ভিতরে ঢুইকা জামা কাপড় হাতে নিয়েছে, জামা কাপড়গুলা নিয়ে গেটের দ্বারে আইসা দেখে গেট আর খোলা নাই। গেট খোলার সময় শেষ, গেটের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই ব্যক্তির মতো কপাল পোড়া দুনিয়ায় আছে? আরো জোরে বলেন। আমি বলবো, ও ভাই, আজকে সকিনার জমিনে এইরকম কোরআনের পরিবেশ ময়দান, এই ময়দান পায়াও যদি তুমি এলাকায় এলাকায় দোকানে দোকানে ঘোরো, ও যুবক ভাই আমি বলবো ওই জেলখানাওয়ালার মতো তোমারও কপাল পড়ে গেছে। পুরা কপালে আর জোড়া লাগবে না।
তো যারা ঘুরে এরা ঠকছে না জিতছে? আল্লাহ ঘোষণা করে জানায় দিলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে দিলাম। কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। হে যুবক ভাই, হে ফকিরানের যুবক, হে পর্দার আড়ালের মা, এই আল্লাহ আমাদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছে, ওই আল্লাহ জানায় দেয়, হে ফকিরহানের যুবক, তুই সারা রাত মোবাইলটা চাপতে পারো, রাতের বেলা তাহাজ্জুদটা পড়তে পারো না, সারা রাত তুই মোবাইল চালাও, কিন্তু সারা রাত তুই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারো না, সারা রাত তুই মোবাইল চালাও, সারা রাত আড্ডা দাও, ফজরের নামাজের সময় ঘুমাও, অথচ শুনে নাও আল্লাহ তাআলা জানা দেয়, আমি সারা রাত তুই যখন ঘুমায়া যাও, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা যাই, প্রথম আসমানে আইসা আমি ডাক দিই, আব্দুল করিম, আব্দুর রহিম, রাতের বেলা সারা রাত গুনাহ করেছো, সারা রাত গুনাহ কইরা তুই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ, তুই ইবলিসের কাছে ওয়াদা করেছি, ইবলিস, আমি ইবলিস বলিছি আল্লাহ আপনার বান্দা একজনকেও আদম সন্তানকে জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইবলিস শোন, একটা বান্দাকেও তুই জাহান্নামে ঢুকাইতে পারবি না। কেমনে ঢুকাইতে পারবি না? আমার বান্দা সারা দিন যখন গুনাহ করে রাতের বেলা ঘুমাইতে গিয়া বালিশের সাথে মাথাটা লাগায়া আমাকে ডাক দিয়া বলবে, রব আপনি মাফ করে দেন, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। এ যুবক ভাই, তোমার থেকে বড় গুনাহগার ছিল ওমর। যেই ওমর এত বড় গুনাহগার, আমাদের সাধারণত মনের ভিতরে একটা অনুপ্রেরণা থাকে, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ আমার জীবনে আমি করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? থাকে কি থাকে না? আরো জোরে বলেন না কেন মিয়া? এ জায়গায় বিবাহিত কে কে আছেন? হাত জাগান তো। অবিবাহিত কে কে আছেন? হাত জাগান। অবিবাহিত কম। তো সবাই মিলে আমি একবার বলবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা তাকবীরের উত্তর দিতে পারবেন তো? এই ময়দানে আসছে কে কে গুনাহ মাফ করায়া বাড়িতে যাইতেছেন? আল্লাহু আকবার করে হাত জাগান। গুনাহ মাফ করাইতে যদি চান ও প্রাণের ভাই, অন্তরটা নরম করে ময়দানে যতক্ষণ বসে থাকবেন, দেখবেন যে আল্লাহ হয়তো গুনাহ মাফ করে দিবে। অন্তরটা নরম করে দেন, আল্লাহর দিকে রুজু হয়ে যান। যতটুকু আমি কথা বলবো অন্তরটা নরম করে শুনতে পারবেন কি পারবেন না? তার আগে আমি আপনাদেরকে সজাগ করানোর জন্য একটা তাকবীর দিতে বলবো। কে কে তাকবীর দিতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত জাগান। খালি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহুম্মা আমিন বলে হাত জাগান। দিলটা নরম করে বসতে পারবেন কে কে? সবাই পারবেন? আপনি আমি চিন্তা করি, এইবার বাজান সবাই মনটা নরম করে দেন। আমরা চিন্তা করি আমি এত গুনাহ করেছি, আমারে আল্লাহ মাফ করবেনি। করি কি করি না? এত গুনাহ আমি করেছি, আমারে আল্লাহ কি মাফ করবি? আমার আল্লাহ জানা দেয়, এ বান্দা তুই কি গুনাহ করেছো? তোর থেকে বেশি গুনাহ ওমর করেছিল, তোর থেকে বেশি গুনাহ করেছিল সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম একজনও মুসলমান ছিল না। তুই আমার কাছে একবার বালিশে মাথাটা লাগায়া বল, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি। আবার আল্লাহ জানায়া দেয়, বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না।